এখন আমার যেটা মনে হচ্ছে, এখন যদিও একদম শুরুর দিকে দ্বিতীয় রাউন্ড হয়েছে, কোথাও হয়তো তৃতীয় রাউন্ড হয়েছে, আমাদের এখন মন্তব্য করা সঠিক হবে না, কিন্তু ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে যে বিজেপির সরকার তৈরি হচ্ছে। দক্ষিণ দিনাজপুরেও আমরা 5টি সিটে এগিয়ে আছি। 6 নম্বর সিটে প্রাণসাগর, বাঁশুড়িয়া, অশোকগ্রাম এই দিকটা খোলা হয়েছে আগে। এখানে তৃণমূল যেখানে এক্সপেক্ট করেছিল 10,000 ভোটে ওরা লিড নেবে, ওরা 6,000 ভোটে মাত্র লিড পেয়েছে। এরপরে যখন আমরা হিন্দু অধ্যুষিত এই অঞ্চলগুলোতে আসব, সেই অঞ্চলগুলোতে আমরা ওখানে লিড পাবো এবং আমাদের কুমারগঞ্জ বিধানসভা আমরা জিততে 16,000 ভোটে এগিয়ে আছি, সম্ভবত দ্বিতীয় রাউন্ডের পর 16,000 ভোটে এগিয়ে আছি। অতএব এখন অর্পিতা দিদির আবার ট্রেনের টিকিট বা বাসের টিকিট কেটে নেওয়া উচিত, আর তো লাভ নেই থেকে। না দেখুন, বালুরঘাটের মানুষ বরাবরই বিজেপির সাথে থেকেছে, বিজেপির সঙ্গে থেকেছে। বিজেপির সময়ে যে এই জেলার এবং এই শহরের যে রেল মানচিত্রের যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন তো মানুষ চাক্ষুষ দেখছে। প্রতিদিন ব্রিজ পার হয়ে গেলে পরেই মানুষের চোখে পড়ে। আমরা তো মিথ্যের ফুলঝুরি রাখি না, আমরা ফলক লাগাই, আমরা ফলক কম লাগিয়েছি, কাজ বেশি করেছি। মানুষ সেই জন্য আশা রেখেছে আমাদের উপরে। বালুরঘাটের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা যেভাবে গত লোকসভা ভোটেও আশীর্বাদ দিয়েছিলেন, এবারেও দিচ্ছেন। বালুরঘাটের প্রার্থী বিপুল ভোটে, রেকর্ড ভোটে জিতে